দাঁড়িপাল্লার মিটিংয়ে গেলে পা ভেঙে দেব। হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে দিলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। মা বোনদেরকে, মহিলাদের গণসংযোগ মিটিংয়ে গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয়। যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে, তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। বিলের জলাবদ্ধতা ভবদা থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত ৩৫ বছর ধরে শাক সবজি, মাছ চাষ, ফসল, ধানের ক্ষতি হয়ে আমাদের জীবন জীবিকার ঠিকানা ধ্বংস হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ নির্মিত হলে ৬০-এর দশকের ওয়াবদা, বাদ এবং দক্ষিণ অঞ্চলের উপকূলীয় কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, দাকব অঞ্চলের উপকূলীয় অঞ্চলের টেকসই বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের কৃষি, মৎস্যকে বাঁচিয়ে রাখতে হবে। নির্বাচনী জনসভার বিশেষ অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর খুলনার উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের মানুষ, মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান, আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, খুলনার 6টি নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থীগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় খুলনাবাসী ভাই ও বোনেরা, খুলনাবাসী মহান আল্লাহর কাছে আজকে একসাথে আমরা শুকরিয়া আদায় করি। বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নেতাকে দেখার জন্য খবর পেলে পাগলের মতো ছুটে আসে, সেই প্রিয় নেতা আমিরে জামাতকে আজকে আমরা খুলনায় পেয়েছি। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা খুলনার মানুষ, খুলনায় সারা জীবন বক্তব্য, রাজনীতি খুলনার মানুষের মাঝে করেছি। রাজনৈতিক বক্তব্য আমিরে জামাত দেবেন। একটা কথা শুধু খুলনাবাসী, দেশবাসীর জন্য বলবো, আর আমিরে জামাতকে কাছে পেয়ে খুলনাবাসীর পক্ষ থেকে খুলনাবাসীর মনের কয়েকটা দাবির কথা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমিরে জামাতকে জানাবার জন্য, সেটা আমি বলবো। প্রথম কথা হচ্ছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা আমাদের বন্ধু প্রতিপক্ষ নির্বাচনের মাঠে জামাত ইসলামী এবং 11 দলের প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস, গুজব, মিথ্যা ছড়িয়ে দিয়ে আবার অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় যেতে চান, খুলনাবাসী শুধু নয়, দেশবাসী বারবার প্রতারিত হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের দমন, বিচারালয়কে হস্তক্ষেপ করে কর্তৃত্ববাদী শাসনের সাথে যাদের সম্পর্ক ছিল, বাংলাদেশের মানুষ আর তাদের কখনো গ্রহণ করবে না। নির্বাচনের এই ময়দানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু রাজনৈতিক দলের প্রার্থীরা হুমকি দিচ্ছেন, দাঁড়িপাল্লার ভোট দিলে তোমরা কেন্দ্রে যাবে না, দাঁড়িপাল্লার মিটিংয়ে গেলে পা ভেঙে দেব। হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে দিলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। মা বোনদেরকে, মহিলাদের গণসংযোগ মিটিংয়ে গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয়।
যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে, তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। ক্ষমতায় যাওয়ার আগে ঘাট দখল, বাস স্ট্যান্ড দখল, বালুঘাট দখল, ফেরিওয়ালা বাদামওয়ালার কাছ থেকে যারা চাঁদা নেয়, হিন্দুদের বাড়িঘর দখল করে, তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে? ফলে 11 দল জামাত ইসলামী সহ আমরা অঙ্গীকার করেছি 54 বছরের শাসনে সবাই দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, অর্থনীতিতে লুটপাট করেছে, ভিন্ন মতকে দমন করেছে, ন্যায় বিচারকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা ধারণ করে সংগ্রামী নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে 11 দলের যার যেখানে প্রতীক, খুলনাতে আমাদের 6টি আসনের 5টি আসনের প্রতীক দাঁড়িপাল্লা, আর 1টি আসন রূপসা, দিঘলিয়ায়, হাতগড়ি। আমরা এই সব প্রতীকে ভোট দিয়ে 11 দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব। সবাই কি রাজি আছেন? প্রিয় ভাইরা, খুলনাবাসীর পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের যিনি নির্মাতা হবেন, তার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা আমি আমিরের জামাতের বিবেচনার জন্য পেশ করছি। প্রথম বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষলা, সালাতিয়া, কয়েকটি বিলের জলাবদ্ধতা ভবদহ থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত 35 বছর ধরে শাক সবজি, মাছ চাষ, ফসল, ধানের ক্ষতি হয়ে আমাদের জীবন জীবিকার ঠিকানা ধ্বংস হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ নির্মিত হলে 60-এর দশকের ওয়াবদা, বাদ এবং দক্ষিণ অঞ্চলের উপকূলীয় কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, দাকব অঞ্চলের উপকূলীয় অঞ্চলের টেকসই বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের কৃষি, মৎস্যকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুলনার বিশেষায়িত হাসপাতাল একটা আছে, সেখানে আধুনিক যন্ত্রপাতি নাই, চিকিৎসার সংকট। কর্তৃত্ববাদী শাসকেরা এক সময় এই হাসপাতালকে নিয়ে রাজনীতি করেছিল। এখন মুক্ত বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন করে সার্বিক উন্নয়ন করতে হবে। বন্ধ মিল কারখানা, খালিশপুর, খুলনা নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড, পাটকল, চিনিকল, ম্যাচ ফ্যাক্টরি, টেক্সটাইল মিল সব বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার। নতুন বাংলাদেশ যদি আমরা আমিরের জামাতের নেতৃত্বে গড়তে পারি, বন্ধ মিল কারখানা চালু করে শ্রমজীবী দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। সম্মানিত আমিরের জামাত, খুলনায় আপনি জেনে অবাক হবেন, একটা বিভাগীয় শহর, খুলনায় কোনো গ্যাস লাইন নাই। বাংলাদেশের সব প্রায় গুরুত্বপূর্ণ শহরে গ্যাস লাইন পৌঁছে গিয়েছে। আমাদের খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি আমাদের দীর্ঘদিনের। আশা করি আপনার নেতৃত্বে দক্ষিণ অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো, আপনি নিজেই জেনে বিস্মিত হবেন, বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর হচ্ছে খুলনা, পুরাতন বিভাগীয় শহর, যে বিভাগীয় শহরে কোনো বিমানবন্দর নাই। আমাদের এখানে এয়ারপোর্ট না থাকায় মংলা বন্দর, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিদেশি পর্যটকেরা ঢাকা থেকে খুলনায় আসতে কষ্ট হয়। এই জন্য বিমানবন্দরের জন্য খুলনা মংলা রোডের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু টাকা লুটপাট করে বিগত সরকার তো সব শেষ করে দিয়েছে। নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে, খুলনায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। সর্বশেষ, সুন্দরবন হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ। এটাকে আধুনিক পর্যটন কেন্দ্র বানিয়ে বিশ্বের পর্যটকদেরকে আকর্ষণ করার মতো এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্বে
বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সরকার আশা করি পদক্ষেপ গ্রহণ করবে। আমি আপনাকে খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের এই জনসভার লক্ষ লক্ষ মানুষ আমিরে জামাতের কথা শোনার জন্য যা এসেছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।